পেআউট সেটআপে বিজনেস টাইপ ভুল হলে সেটা কিভাবে ঠিক করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এই যে আমি একটা প্রোফাইলে চলে এসেছি, রুমা রানী দাস। উপরে বাম পাশে রয়েছে থ্রি লাইন আমি ক্লিক করলাম। এরপর রয়েছে হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমি ক্লিক করলাম। এরপর উপরে রয়েছে সেটিংস আমি ক্লিক করলাম। এখানে নিচে চলে আসুন, পে আউটসে আমি ক্লিক করলাম। পেমেন্টসের মধ্যে রয়েছে পে আউটসে আমি ক্লিক করলাম। এরপর উপরে রয়েছে ফুলের মতো আইকন, যাকে আমি সেটিংস আইকন বলি। এই সেটিংস আইকনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পে আউট অ্যাকাউন্ট ইনফোতে বিজনেস টাইপ প্রাইভেট কর্পোরেশন কিন্তু সিলেক্ট করে রেখেছে। বিজনেস টাইপে অবশ্যই ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করতে হবে। যতক্ষণ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন না ততক্ষণ কিন্তু ফেসবুক থেকে 1 টাকাও পেমেন্ট পাবেন না। চলুন এটা ঠিক করার জন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। চলুন ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করলাম। সার্চ বারে লিখব facebook.com। ক্রোম ব্রাউজারে আপনাদের হচ্ছে প্রোফাইলটা লগ ইন করে নিতে হবে। facebook.com উপরে চলে এসেছে। উপরে যে 3 ডট রয়েছে না, 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। আমার কিন্তু অন রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে 4 কোনা বক্সের মতো, এই 4 কোনা বক্সের মতো এখানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। এরপর বাম পাশে রয়েছে অল টুলস, এই অল টুলস আপনি ক্লিক করবেন। এরপর একটু টান দিলে দেখতে পারবেন মনিটাইজেশন অপশনের মধ্যে রয়েছে পে আউটস আপনি ক্লিক করবেন। ধারাবাহিকভাবে যদি ধীরে ধীরে দেখেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই বিজনেস টাইপ ভুল হলে ঠিক করতে পারবেন। এরপর বাম পাশে রয়েছে পে আউটস হেল্প, এই পে আউটস হেল্পে ক্লিক করবেন। এরপর ডান পাশে রয়েছে গেট মোর হেল্পে আপনি ক্লিক করবেন। এরপর আরও কিছু অপশন এসেছে শো মোর টপিকস, এই শো মোর টপিকসে আপনি ক্লিক করবেন। এরপর আরও কিছু টপিক এসেছে নান অফ দ্য অ্যাবভ, সবচেয়ে নিচে রয়েছে নান অফ দ্য অ্যাবভে আপনি ক্লিক করবেন। এরপর এখানে রয়েছে পে আউট প্রোডাক্ট, এই অ্যারো বাটনে আপনি ক্লিক করবেন। প্রথমে আমরা স্টারটাই হচ্ছে পে আউট সেট আপ দিই। ভুল হলে স্টার যখন আমরা সেট আপটা দিয়েছি তখন ভুল হয়। তারপরেও যদি আপনাদের মনে থাকে আপনি কোন সেট আপ করার সময় ভুলটা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে স্টারটা দিয়ে দিলাম। এরপর রয়েছে ইস্যুতে আপনি ক্লিক করবেন। এখানে রয়েছে আই হ্যাভ অ্যানাদার প্রবলেমে আপনি ক্লিক করবেন। এরপর রয়েছে টেল আস অ্যাবাউট ইয়োর কোশ্চেন অর রিকোয়েস্ট, এখানে আপনি কিছু লিখে দিবেন। আমি একটি লেখা লিখে রেখেছি, সেটা ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এখানে আমি সুন্দর করে লেখাটা পেস্ট করে দিলাম। এরপর রয়েছে সেন্ড অপশন, এই সেন্ড অপশনে আপনি ক্লিক করে দিন। এটা চলে যাবে ফেসবুক টিমের কাছে। এখানে দেখতে পাচ্ছেন ইয়োর মেসেজ ওয়াজ সেন্ড টু মেটা সাপোর্ট। ওকে, চলে এসেছি প্রোফাইলে। আমরা যে রিপোর্টটা করলাম সেই রিপোর্টের একটি অ্যান্সার ফেসবুক টিম দিবে, দেখে দিয়েছি কিনা চলুন দেখে নিই। এই যে উপরে বাম পাশে 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করলাম। তারপর রয়েছে সাপোর্টে আমি ক্লিক করলাম। এরপর এই যে নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর সাপোর্ট অ্যাক্টিভিটি আদার কমিউনিকেশানে অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এরপর উপরে রয়েছে অ্যালার্টস, এখানে কোনো অ্যালার্ট নাই, আদার রয়েছে, এই আদার আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে দুইটা এখানে কিন্তু রিপোর্টের অ্যান্সার এসেছে। ইউ হ্যাড অ্যান ইস্যু রিলেটিং টু পে আউটস, এটাই কিন্তু এইমাত্র আমরা করলাম। ইউ হ্যাড অ্যান ইস্যু রিলেটিং টু পে আউটস, এই অপশনে আমি ক্লিক করব। এরপর এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক টিম কিন্তু আমাকে জানিয়েছে যে খুব দ্রুতই আপনাকে জানানো হবে। এখানে আপনাদের একটা তথ্য দিতে হবে, রাইট ইয়োর রিপ্লাই হেয়ার। এখানে যে লেখাটা ওইখানে দিয়েছি সেই লেখাটাই হুবহু এখানে দিতে হবে। আমি পেস্ট করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাটাচমেন্ট, আপনার যে প্রবলেমটা সেটার একটা ছবি এখানে দিয়ে দিবেন। অ্যাড অ্যাটাচমেন্টে এখানে আমি ক্লিক করলাম। এরপর এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু আমি দিয়ে দিলাম, এই যে 1 জেপিজি অ্যাড হয়ে গেল। এরপর আমি সেন্ড আইকনে ক্লিক করে দেব। ফেসবুক টিমের কাছে সাবমিট করার সাথে সাথে তারা কিন্তু আরেকটি মেসেজ দিয়েছে, এই যে এখানে খুব সুন্দরভাবে মেসেজ দিয়েছে। আমি কি মেসেজ করেছি সেটা দিয়েছে, ফাইনাল আরেকটি মেসেজ দিবে, এখানে আপনারা চেক দিবেন। 24 ঘন্টার মধ্যেই দিয়ে দেয় অথবা খুব দ্রুতও দিয়ে দেয়। যখন সেই মেসেজটা দিবে সেই মেসেজে ফেসবুক কী কী চেয়েছে সেই তথ্যগুলো দিয়ে সাবমিট করবেন, তাহলে আপনার বিজনেস টাইপটা যে ভুল ছিল সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সাপোর্টের মাধ্যমে ইউ হ্যাড অ্যান ইস্যু রিলেটিং টু পেয়ার্স, এখানে আমি আবার এসেছি। গতকাল এটা সাবমিট করেছি, দেখি আমাকে মেসেজ দিয়েছে নাকি, অথবা একটি ফর্ম দেওয়ার কথা সেটা দিয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন ফর প্রিভিয়াস মেসেজে ক্লিক করলাম। এখানে আমি পুনরায় আবার আবেদন করেছি ফেসবুক টিমের কাছে, এখনও আসেনি। অর্থাৎ ফেসবুক টিম যে আমাকে একটি ফর্ম দিবে, ওটা মূলত ডাবলেট ফর্ম, সেই ফর্মটাতে আমাকে তথ্য দেওয়া পুনরায় পিডিএফ করে সাবমিট করতে হবে। যতক্ষণ না দিবে ততক্ষণ প্রতিদিন আপনি একবার করে সাবমিট করবেন। এই যে এখানে এসে এই যে রাইট ইউর রিপ্লাই হিয়ার, এখানে এসে আপনার যে আবেদনটা দিচ্ছেন সেই আবেদনটা এখানে বারবার সাবমিট করবেন, প্রতিদিন একবার করে করবেন। করতে করতেই দেখা যাবে যে আপনাকে সরাসরি বিজনেস টাইপটা সঠিক করে দিবে, অথবা ডাবলেট ফর্ম নামে এখানে একটি ফর্ম চলে আসবে, সেই ফর্মে আপনাকে তথ্য দিয়ে সাবমিট করতে হবে। সো যতদিন আপনাকে ফর্মটা না দিবে অথবা বিজনেস টাইপটা অটোভাবে ঠিক করে না দিবে, ততদিন কিন্তু আপনাকে এই যে এখানে প্রতিদিন একটি করে ফেসবুক টিমের কাছে আবেদন করতে হবে। তারপরেও যদি ফর্ম না আসে, ক্রোম ব্রাউজার কীভাবে ফর্ম আনতে হয় অথবা সাবমিট করতে হয় সেটাও আমি দেখিয়ে দেব। আর এই আপুটার যদি এখানে ফর্ম আসে, আমি 3 দিন ওয়েট করব, তাহলে সেই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটাও দেখিয়ে দেব ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে। যদি বিজনেস টাইপ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।